ঝাঁকে ঝাঁকে দেশ ছাড়ছেন বাংলাদেশের তরুণ শিক্ষার্থীরা। দেশে কোনো ফিউচার নাই, তার জন্য দেশ ছাড়ার প্রস্তুতি নিচ্ছি। দেশে আসলে আমাদের মতো স্টুডেন্টদের কোনো ভবিষ্যৎ নেই আর কি। গ্র্যাজুয়েশনের পরে অনেকে এক্সপেক্ট করে একটা ভালো একটা জব পাবে, সেটেল হবে, এটাই তো স্বপ্ন। সো এটা বাংলাদেশে আসলে হচ্ছে না। Yeah, 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 yeah. Gone on you with the pick and roll. Younger flame, he in sicko mode. অনেকদিন পর ভিডিও বানানো হইতেছে। আমি একটু আগে ঘুম থেকে উঠছি, উঠা গোসল করলাম, ফ্রেশ হইলাম। এখন আয়রন করতেছি, আমার নিজের টাওয়েল পরে আছি। একটু পর বাইরে যাব, একটা ক্যাফেতে যাব। আমি অনলাইনে কন্টেন্ট ম্যানেজমেন্ট সার্ভিস প্রোভাইড করি কয়েকজন ইউএস বেস এন্টারপ্রেনারদের। তাদের কন্টেন্টের পিছে স্ট্র্যাটেজি, কন্টেন্টের পোস্ট প্রোডাকশনের কাজ করা হয়। তো আমি ওই ক্যাফেটাতে যাই, আমার কাজগুলো শেষ করবো, আজকে যা করার আছে। I'll be calling you when I land, 'cause we ain't got no time to waste. And I don't give a damn about your boyfriend. ও মাত্র গোসল করলাম ঘুমের থেকে ওইটা। একটা জিনিস নিয়ে কথা বলবো বলে ভাবতেছিলাম লাস্ট কয়েকদিন, সেটা আমি আগেও শুনতেছি, এখনও শুনি, আমার মনে হয় এর পরেও শুনবো। সেটা হচ্ছে বাংলাদেশের এডুকেশন সিস্টেম খারাপ, বাংলাদেশে কিছু করা সম্ভব না। এখন এই জিনিসটা নিয়ে আমার পার্সপেক্টিভ শেয়ার করা আমার মনে হয় এখন একটু দরকার, কারণ আমার বয়স হয়েছে, বুড়ো হয়ে যেতেছে। তো একদম ট্রুলি যদি বলি, এই জিনিসটা একটা অজুহাত, ঠিক আছে? এই যে এডুকেশন সিস্টেম খারাপ, দেশে কিছু করা যায় না, এই দুইটা জিনিসই অজুহাত। কেন বলতেছি? আপনি যদি ঢাকায় থাকেন বা অন্য কোনো জেলায় বা বিভাগে থাকেন, আমি বলবো আপনি ঢাকায় ঘুরতে আসেন, আইসা ধানমন্ডি যান, খ্যাত কোনো জায়গায় না, কুল একটা জায়গায় যান, ক্যাফেতে যান, নাই তো গুলশান যান, জাস্ট বসেন, বা আপনি ইউনিমার্টে জায়গায় ঘুরেন, আপনি শেফ টেবিলে জায়গায় খান, একটু টাকা গুছায়, যদি আপনি বাইরের দিকে আসতেছেন অন্য জেলার থেকে, জাস্ট দেখেন যে ওইটা একদম ভুল ধারণা যে আমাদের দেশে কোনো কিছু করা সম্ভব না, এডুকেশন সিস্টেম খারাপ। আমি সবচেয়ে ভদ্র পোলাপান দেখছি ইউনিমার্টে, ওরা সবটি দেখা গেছে বড় লোকের ছেলে মেয়ে, সবচেয়ে ভদ্র মানুষ। বলে না যে বড় লোকের উগ্র ছেলে জীবনও না, সবচেয়ে খারাপ হয়ে গেল জানেন আমরা, যারা এই যে নর্মাল পড়ালেখা করতেছি, নর্মাল পোলাপানের সাথে মিশতেছি। দুইটা ডিফারেন্ট কেন আমি বলি। এখন বলবেন যে এডুকেশন সিস্টেম খারাপ, এই জায়গায় এডুকেশন সিস্টেম না, এই জায়গায় হচ্ছে ফ্যামিলির ব্যাপার। ওরা ফ্যামিলির থেকে শিখছে, আপনার ফ্যামিলি আপনার ওটা শিখায় নাই। এখন আপনার হয়তো বলা পারেন যে আমার ফ্যামিলির তাহলে দোষ। না না না, আপনার ফ্যামিলি আপনারা শিখায় নাই, কারণ আপনার ফ্যামিলিরে তার ফ্যামিলি শিখায় নাই, ঠিক আছে? এখন এই জিনিসটা ব্রেক করবেন কীভাবে? এই জিনিসটা ব্রেক করার একমাত্র উপায় হচ্ছে আপনি চেঞ্জ হবেন, আপনার নিজের এডুকেশন নিজের করা লাগবে। আর এখন ইন্টারনেটের যুগ, ল্যাপটপ অন করলেই সব কিছু শেখা যায়। তো এই জিনিসটা কার রেসপন্সিবিলিটি? আপনার। এখন আসি, দেশে কিছু করা পসিবল না, এটাও একদম ফালতু মার্কার কথা। এখন আচ্ছা, ধরেন এমন একজন মানুষ যে অন্য কোনো কিছু পারে না, ধরেন নাপিত বা চাষবাস করতেছে বা রেস্টুরেন্টের শেফ, সে ধরেন চাইতেছে যে বিদেশ যায়, এই জায়গায় এই তার কাজটা সেল করবে, ভালো, সেটা কুল। বাট একটা স্টুডেন্ট, সেদিন আমি এই জায়গায় আমার বাসায় জায়গায় একটা ক্যাফে আছে, জায়গায় বসে খাইতেছি, একটা টেনে এমন ছেলে বোঝা যেতেছে, ওই বলতেছে যে ওই ক্যাফের যে বারিস্তা, সেই ওনার, আমরা দেখেছি ফ্যামিলির মতোই, সবাই আসে, কথাবার্তা হয়। ওই বলতেছে যে টেক্সাস যাওয়া লাগবে ভাইয়া, এই জায়গায় কিছুই হইতেছে না আমার, ঠিক আছে? টেক্সাস হচ্ছে আমেরিকান একটা স্টেট। ওই জায়গায় যায় নাকি ওই কাউবয় হবে, ওই পড়ালেখা করবে, ওই জায়গায় বিজনেস করবে। আচ্ছা, বুঝলাম যে ছোটো মানুষ, ইম্যাচিওর, মাথায় তেমন বুদ্ধি নাই, বাট যখন একজন 26-27 বছরের মানুষ যদি এই কথা কয়, সেটা কিন্তু ভাই মেনে নেওয়ার মতো না। দেশে সব কিছু পসিবল, ঠিক আছে? আপনি বাইরে, আপনার পার্সপেক্টিভ দরকার। দেখেন কয়েকটা রেস্টুরেন্ট আপনার বাপের বয়সী মানুষের দেওয়া, কয়টা রেস্টুরেন্ট আপনার বয়সী মানুষের দেওয়া। আমি নিজেই অবাক হয়ে যাই যে আমি কি বাল করতেছি অনলাইনে, আমার তো রিয়েল লাইফে বিজনেস করা উচিত। সেটার
টুয়ার্ডসে আমি কাজ করতেছি, আগাইতেছি। তো এই দুটো জিনিস কমপ্লিটলি বুলশিট যে দেশে এডুকেশন সিস্টেম খারাপ আর দেশে কিছু করা পসিবল না। হ্যাঁ, এডুকেশন সিস্টেম আপনি দোষ দেওয়া পারেন, বাট সেটা কমপ্লিটলি তাদের ব্যাপার। বাট আপনার এডুকেশন সেটা আপনার রেসপন্সিবিলিটি। আপনার জীবন আপনি কেমনে চান, পুরো আপনার রেসপন্সিবিলিটি। এতে সরকারের দোষ দিয়ে লাভ নাই, এডুকেশন সিস্টেমের দোষ দিয়ে লাভ নাই, শিক্ষামন্ত্রীর দোষ দিয়ে লাভ নাই। ঠিক আছে, ওই রেজাল্টের মতোই থাকবে। আমি আমার সার্টিফিকেট তুলি পর্যন্ত নাই, এসএসসি, জিএসসি, এইচএসসির সার্টিফিকেট আমার স্কুল কলেজে আছে, আমি এখনও তুলি নাই। সিরিয়াসলি বলতেছি, কারণ দরকার হয় না। বাট এডুকেশন, আমিও তো নর্মাল ইয়েতেই পড়ালেখা করছি। আমি কিন্তু একদম বাংলা মিডিয়ামে নর্মাল যে কী বলে পড়ালেখার কারিকুলাম, ওই জায়গা দিয়েই পড়ালেখা করছি। আমার কথা বাদ দেই, আরেকজন বিজনেসম্যানের কথা কই। ধরেন, কার কথা বলবো, অনেক অনেক ব্র্যান্ড আমার জাস্ট মাথায় আসতেছে না, বড় বড় ব্র্যান্ড না, আরং, এগুলো না, এগুলো তো ইন্ডাস্ট্রি। আপনি জাস্ট যায় একটা রাস্তায়, ধরেন আপনার গ্রামে বা আপনি যদি গ্রামে থাকেন, ওই জায়গা না, ঢাকায় এসে আপনি জাস্ট দেখবেন, আপনি যদি মিরপুর থাকেন, আরও ভালো উদাহরণ পাইছি, মিরপুর 1, মিরপুর 10 ওই দিকে থাকেন, যারা জায়গায় আছে মিরপুরের ওরা তারা জানবে, প্রত্যেকটা ক্যাফে, প্রত্যেকটা রেস্টুরেন্ট মানুষের করা। আচ্ছা, মানুষ মানে আমাদের বয়সী মানুষের করা, ঠিক আছে, আমার বয়সী, আমার চেয়ে বড়, তারা কি করতেছে না, তাদের কিন্তু হিউজ সেল হয়। আর মিরপুরের পোলাপান সবাই সন্ধ্যাবেলা হইলে রাস্তায় বসে পড়ে, মানে আড্ডা দিতে আর কি, রাস্তায় সাইডে ফুটপাথ আছে, ওই জায়গায় বসে আড্ডা দেয়। এমন অপরচুনিটি বের করে নিজে কাজ করতেছে, খালি এই জায়গায় না, প্রত্যেকটা ইয়েতেই আছে। তো এই জায়গায় কোন জায়গায় অপরচুনিটি নেই? এই জায়গায় জব আছে, বাট স্কিল্ড মানুষ না। জব ঠিকই আছে, নতুন ধরেন একটা বড় রেস্টুরেন্ট ওপেন হইতেছে, তার শেফ দরকার। আপনি কি শেফের স্কিল আছে আপনার? নাই। এন্ড ধরেন এক জায়গায় এআই নিয়ে কাজ করবে, ঠিক আছে, এআই নিয়ে একটা জব পোস্ট করছে, ওকে, ভালো কথা। ওই জায়গায় দিছে যে এআই এর এই সার্টিফিকেট দরকার, ও কি দরকার, ভালো কথা। আপনি যে অ্যাপ্লাই তো করেন, দেখান যে আপনি ওই জবের জন্য অ্যাপ্লিকেবল, বা আপনার ওই স্কিল নিয়ে আপনি অনলাইনে কন্টেন্ট আপলোড দেন যে আপনি ওই বিষয়ে এক্সপার্ট, তাহলে আপনারই খুঁজে বের করবে মানুষ। বাট ওই জিনিস কমপ্লিটলি বুলশিট যে অপরচুনিটি নাই, দেশে কিছু করা পসিবল না, আপনার জাস্ট ইচ্ছা নাই। এটা ট্রু। মানুষ যখন কোনো কিছু ডিপলি চায়, তখন সে রাস্তা খুঁজে বের করে যে কেমনে পাওয়া লাগবে এটা, ঠিক আছে। এটা কোনো মোটিভেশন বুলশিট না, এটা জাস্ট আমার যা মনে হয় আমি শেয়ার করতেছি। আপনার ভুল মনে হওয়া পারে, আপনি কমেন্টে জানান, সমস্যা নাই। তবে এই তো আমি এখন ডাইনিং রুমে যাই, কফি খাই, আমার ছোটো বোনের কফি বানাইতে দিছি। ও গ্রীষ্মকাল মনে হয় শেষ হয়ে যেতেছে, বৃষ্টি পড়া শুরু হইতেছে, বর্ষাকাল, আমার কাছে বর্ষাকাল ভালোই লাগে, বৃষ্টি পড়ে, এই যে বৃষ্টি পড়তেছে আমি দেখতেছি, ছোট ছোট ফোঁটা বৃষ্টি পড়তেছে, মজাই। এই তো, আশা করি এই ভিডিও থেকে আপনার কোনো না কোনো চিন্তাভাবনা একটু পাল্টানো হয়েছে, যেটা আমি চাই হোক। আমি চাই সবার এমন চিন্তাভাবনা পাল্টাক, ওই আরেকজনের উপর দোষ না দিয়া ভাই। ওই সরকার, আরেকটা জিনিস, কারো কিচ্ছু যায় আসে না আপনারা নেওয়া, ঠিক আছে। এই যে সরকার, এডুকেশন সিস্টেম, ওদের কারো কিচ্ছু যায় আসে না আপনারা নেওয়া। এই জিনিস নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, পরে ডিলিট করে দিছি, কারণ আমার এই সরকার বুলশিট নিয়ে কেমন যেন একটা লাগে যে ঝামেলা না হয়। বাট ওদের কারো কিচ্ছু যায় আসে না আপনারা নেওয়া। তো আপনার যদি আপনারা নিয়ে যায় আসে, কেয়ার করেন নিজেরা নিয়ে, নিজের ফ্যামিলি নিয়ে, তো আপনার যা মন চায়, আপনার যেমন লাইফ মন চায় তেমন নিজের গড়ায় নেন, নিজের এডুকেশন নিজে করা। ল্যাপটপ আছে, আপনার মোবাইল আছে, অ্যাটলিস্ট এআই আছে আপনার কাছে, সার্চ দেন যে কী কী শেখা লাগবে, আপনি শেখেন, ফ্রিতে শেখেন, টাকা গোছান, কোনো সাইড জব করেন। আর এই যে একটা জিনিস, আমাদের দেশে পোলাপান যাদের ধরেন স্কিল নাই, ওরা পার্ট টাইম জব করতে খুব করে, সম্মান লাগবে বা কিছু মনে হবে, বাট এতে অনেক কিছু শেখা যায়। যেমন এই জায়গায় এক ছেলে আছে, ও একটা রেস্টুরেন্টে পার্ট টাইম জব করতো। তো আমি জাস্ট বসে আছি নর্মালি, সে আসছে, আইসা পানি দিতেছে ওই ক্যাফেওয়ালারে, ঠিক আছে, যে এই যে নেন ভাইয়া, আপডেট করে আনছি, টেস্ট করে দেখেন। দেখি কি, জার্মান বুচার হচ্ছে একটা কোম্পানি যারা মাংস খাঁটি বাংলায় বললে মাংস সেল করে, ঠিক আছে, একটু কুলভাবে। এখন তো ওই পানি জার্মান বুচারের, সে কী হয়েছে, সে আরেকটা ম্যানুফ্যাকচারে দিয়ে সে ওই জিনিস এখন সাপ্লাই দিবে জার্মান বুচারে। আমার চেয়ে বেশি বড় না, 2-3 বছরের বড়, বাট কী করছে, আমি তো জাস্ট এমন করে
ব্রো এটা অনেক কুল, আপনি কেমনে ডিল করলেন? আমি এমনি কথা হয়েছি তার সাথে, আর তার সাথে আমার নেক্সট 20-30 মিনিট খালি কথাই হয়েছে এই নিয়ে আছে। সেও খুশি, মানে তার ইন্ডাস্ট্রিতে আমি ইন্টারেস্টেড, কথা বলতেছি, আমিও খুশি যে ও শেট কী করছে এটা, এই ডিল। আমরা তো আমার কথা বাদ দিই, এই জায়গায় আরেকজন 20-21 বছর বয়সী বা আরেকটু বড় ধরি 25 বছর বয়সী, ও জানবেই না কীভাবে জার্মান বুচারের কাছে বা এমন ব্র্যান্ডের কাছে অ্যাপ্রোচ করতে হয়, জানবে না। এই জিনিসটা আপনার টিচার, আপনার রসায়নের টিচার শিখাবে না ভাই। এই জিনিসটা কমন সেন্স, যে হয় ইমেল পাঠাবো, নয়তো আমি কলে অ্যাপ্রোচ করব। কীভাবে অ্যাপ্রোচ করব এটাও তো সেন্স ভাই, এটা তো আপনার ইংলিশ টিচার শিখাবে না। আপনার ইংলিশ টিচার আপনার ইংলিশ শিখাবে, বাট এই জিনিস আপনার নিজেরই করা লাগবে, ঠিক আছে? তো এই জায়গায় যারা আছেন, আমি চাই যে আপনারা এই বুলশিট মার্কার সারাউন্ডিংয়ে দোষ ফোষ না দিয়ে নিজের যা যা ইমপ্রুভ করা দরকার, নিজের যা যা চেঞ্জ দরকার, জাস্ট নিজে চেঞ্জ করেন, দেখবেন আস্তে আস্তে আপনার লাইফও চেঞ্জ হয়ে যেতেছে, ঠিক আছে? ওই জিনিস নিয়ে আরেকদিন পরে যাই। এখন আমি আবার ব্যাচেলর পার্টি নিয়েছিলাম, কেমনে চেঞ্জ হয়, থাক অত ব্যাচেলর পার্টি। ও বাতাস উঠছে, শেট, বাতাসে হাঁচি আসতেছে। ওকে, আজকের ভিডিও এই জায়গায়, আশা করি পরের ভিডিওতে দেখা হবে। আশা করি আপনার বাবা মা সবাই হেলদি থাকুক, আপনার ফ্যামিলির সবাই হেলদি থাকুক, আপনিও হেলদি থাকেন, আমিও হেলদি থাকি। এই তো, সবাই ভালো থাকুক, পরের ভিডিওতে দেখা হবে, টাটা।